নামাজে মন ফেরানো প্রথম পর্ব। এরকম কি কখনো হয়েছে, এটি কি কখনো মনে হয়েছে নামাজে দাঁড়ানোর সাথে সাথে অহেতুক সব চিন্তা মাথায় এসে জট পাকিয়ে যায়? পেপারটা জমা দিতে হবে, ওহ ইনবক্সের অনেকগুলো মেসেজের রিপ্লাই দেওয়া হয়নি, আহারে রান্নাটা বসাতে হবে, আজ যেন কি রান্না করব। আমাদের দুনিয়ার সব হিসেব নিকাশ শুরু হয়ে যায় রবের সাথে কথা বলার সময়, তাই না? যেখানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজে এক রাকাতেই সূরা বাকারা পড়ে শেষ করতেন, সেখানে আমরা সবচেয়ে ছোট সূরাটাই পাঠ করে কোন রাকাতায় যে আছি এটা মনে রেখেই নামাজ শেষ করার চেষ্টা করি। এটাই আমাদের মনের সঙ্গে এক বিশাল যুদ্ধ। নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে রসুলের পা ফুলে যেত, অথচ তার জীবনের অতীত এবং বর্তমান সমস্ত গুনাহই মাফ। তাহলে কেন তিনি এভাবে নামাজ পড়তেন? কারণ তিনি আসলেই তার নামাজকে উপভোগ করতেন। নামাজ ছিল তার জীবনের সমস্ত ঝড়ঝাপটার মাঝে নিরাপদ আশ্রয় এবং চক্ষু শীতলতাকারী ইবাদাত। সেই নামাজ আজও তার স্থানে আছে। তাহলে কেন আমরা নামাজ পড়ে সেই মজা পাই না? নামাজ উপভোগ না করার বড় একটি কারণ হল নামাজের মধ্যে যা বলছি সেগুলোর অর্থ না জানা। আমরা যদি অর্থগুলি জানি, আশা করি আল্লাহ আমাদেরকে আমাদের নামাজ শুদ্ধ করার তৌফিক দিবেন। সেই জন্য এই 13 পার্টের নামাজে মন ফেরানো সিরিজের মাধ্যমে আমরা সেই লক্ষ্যের দিকে কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। নামাজে আল্লাহু আকবরের অর্থ। নামাজ শুরু করি আমরা আল্লাহু আকবর বলে হাত বাঁধার মাধ্যমে। এছাড়াও নামাজের বিভিন্ন সময় প্রায় একটু পরে পরে আমরা বলি আল্লাহু আকবর। এর সবচেয়ে সাধারণ অনুবাদ হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় বা মহান, অর্থাৎ আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এর অর্থ আসলে আল্লাহ ইজ গ্রেটার, নট গ্রেটেস্ট। আরবি গ্রামার খুঁটিয়ে পড়লে দেখা যায় আল্লাহু আকবর আসলে কম্প্যারেটিভ ফর্মে আছে, নট সুপারলেটিভ। সহজ বাংলায় বলতে গেলে আল্লাহু আকবর মানে হচ্ছে আল্লাহ অন্য কোনো কিছুর থেকে বড়। তাহলে প্রশ্ন আসে, এই অন্য কিছু কি? কেন আমরা নামাজে আল্লাহকে অন্য কোনো কিছুর থেকে বড় বলছি? এর উত্তরে রয়েছে চমৎকার ব্যাখ্যা। আমরা 2 হাত বেঁধে নামাজ শুরু করার পরে যেই জিনিসটার চিন্তাটাই আমাকে আল্লাহ থেকে অমনোযোগী করছে, সেইটার থেকে আল্লাহ বড়। ইচ্ছেকৃতভাবে এখানে অন্য কিছুর অংশটি খালি রাখা হয়েছে, যেন আমি নিজেই পূরণ করি। তাহলে আল্লাহু আকবরের প্রপার অর্থ দাঁড়ায় আল্লাহ ইজ গ্রেটার দ্যান ব্ল্যাঙ্ক। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক পূরণ করি আমরা সেই জিনিস দিয়ে যা আমাকে নামাজের মধ্যে আল্লাহ থেকে দূরে সরিয়ে নিচ্ছে। উদাহরণ, নামাজ পড়তে পড়তে স্কুলের হোমওয়ার্ক মনে পড়ল। আমি বললাম আল্লাহু আকবর। এর মানে আমার এই হোমওয়ার্কের থেকে আল্লাহ বড়। সিজদা থেকে উঠতে উঠতেই অফিসের বসের কথা মনে পড়ল। আমি বললাম আল্লাহু আকবর। নিজেকে মনে করিয়ে দিলাম অফিসের বসের থেকেও আল্লাহ বড়। নামাজে দাঁড়িয়ে রান্নার কথা মনে হচ্ছে, কিন্তু রান্নার থেকেও আল্লাহ বড়। আমাদের দুনিয়ার যেই কাজটার কথা আমরা নামাজে ভেবে ভেবে আল্লাহর প্রতি অমনোযোগী হচ্ছি, সেই কাজের থেকে আল্লাহ বড়। এই জন্য আমরা প্রায় প্রতিটি ধাপেই আল্লাহু আকবর বলি। রুকুতে যেতে, সিজদায় যেতে, 2 সিজদার মাঝে, আবার সিজদা থেকে উঠতে। এমনভাবে ব্যবস্থা করা হয়েছে যেন আল্লাহকে ভুলে যাওয়ার চেষ্টাও হলে আল্লাহু আকবর মনে করিয়ে দেয়, এই মুহূর্তে নামাজে দাঁড়ানো অবস্থায় আমার কাছে আল্লাহর থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আর কিছু নেই। আল্লাহু আকবর। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী পর্বগুলো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।